নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজ নিয়ে চলে এসেছি একটা মুচমুচে বেগুনির একটা রেসিপি নিয়ে, দারুণ। তো চলুন খুব সিম্পলভাবে কি করে বানাবেন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বোল মতো বেসন, তাতে অ্যাড করছি সামান্য একটুখানি খাবার সোডা, এরপর দিচ্ছি 2 চামচ অ্যারারুট, তারপর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর অ্যারারুটটা দিলে ক্রিস্পিটা ভালো হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর আমি টেস্টের জন্য একটুখানি আদা এখানে ইউজ করছি। আর দিয়ে দিলাম এখানে কালো জিরে, পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 কাপ জল নিয়েছি। ভালোভাবে এটাকে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। তো ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব বেশি পাতলা করব না, বুঝে জল দেবো। আমার পুরো 1 কাপ জল লাগেনি, অল্প খানিকটা রয়ে গেছে। এই দেখুন, এই স্ট্রাকচারটা রয়েছে এটার মধ্যে, মানে এতটা থিকনেস থাকবে এটা। এই যে দেখুন, অল্প একটুখানি জল আমার বেঁচে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। দেখুন, আধা ঘন্টা পরে আমার এই ব্যাটারটা এই যে তখন এর থেকে একটু নরম হয়ে গেছে আবারও। তো দেখুন, এই থিকনেসটাতে আমি ব্যাটারটা পেয়েছি লাস্টে। তো এখানে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। সবটা ভালো করে মিক্স করে নেব। এই যে মেশানো হয়ে গেছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তা থেকে 1.5 চামচ মতো তেল আমি এখানে বেসময় অ্যাড করছি, তাতে বেগুনিটা ক্রিস্পি হবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন, বেগুনটা বেসমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে এইভাবে হালকা হাতে ছেড়ে দিচ্ছি। তারপরে কনস্ট্যান্ট আমাদেরকে এইভাবে খুন্তি করে বেগুনিগুলোটার উপরে তেলটা ছড়িয়ে যেতে হবে। তো এই দেখুন কি সুন্দর ফুলছে, দেখে বুঝতেই পারছেন কত পারফেক্টভাবে বেগুনিটা তৈরি হচ্ছে। আর চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখার। তো এভাবেই উল্টে পাল্টে আমরা বেগুনিটাকে ভেজে নেব। আমার রেসিপিটা অবশ্যই ব্যবহার করে আপনারা বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই দেখুন, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে স্লো ফ্লেমে ভাজলে বেগুনিটা পারফেক্টলি একদম মচমচে তৈরি হবে। তো চলুন, এই যে তুলে নিলাম আমার বেগুনি। তো দেখুন, লাস্টে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা কত ক্রিস্পি হয়েছে ব্যাপারটা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।